এখন খাইবি না ক? আমি ওর খাওয়ার খাও, তার আগে যেন আমার মরণ হয়। বড় বড় কথা, এইসব কথা আমিও বলছিলাম, কিছু লাভ হয় নাই রে। এখন ওর ভাতি খাইতে হইতেছে আর ওর দয়াতেই বাঁচতে হইতেছে। যাক, তরে বেশি সাইধ্যা আমার লাভ নাই, আমি খাইয়া লইতাছি। দুইজনের লাইগা ভাত আনছিলাম, তুই খাইলি না, আমি খাইয়া লইতাছি। আমি কইছি তো আমি খাও না, তুমি খাও না। কাইন্দা কোনো লাভ নাই রে, কাইন্দা কি হইব? ঠিক কথা কইছো, ঠিক কথাই কইছো। সত্যি তো কাইন্দা তো কোনো লাভ হইব না, চোখে জ্বলাই না তো কোনো লাভ হইব না। ভাসুন নয় মরুন, এর মাঝখানে তো আর কিছুই হইব না। কিন্তু হ্যাঁ, জীবন যখন দেশে বাঁচনেরই চেষ্টা করো, আগে থেকে মরার কথা ভাবুন কেন? সত্যি তো, কিন্তু হ্যাঁ, দরকার হইলে ওই রাজারাম রে আমি মাইরা মরুন। অনেক মাইয়ারা শান্তিতে বাঁচতে পারবো রানুদি, তুমি দেখে নিও রানুদি, ওরে মাইরবো, কিন্তু তার আগে আমি মরব না, দেখে নে। মাইয়া তো অনেকক্ষণ চলে গেছে, আমার যদি কইতো আমি তো বাসায় পৌঁছাই দিতাম। ও প্রাইস লইয়া বাড়ি চলে গেল। ওই ফার্স্ট হয়েছে তো, লাফাইতে লাফাইতে আনন্দ করতে করতে চলে গেছে। আচ্ছা আপনি কইতেছেন না কোনো বাড়ি ফেরে না? আচ্ছা তাহলে ওই কোনো বন্ধু বান্ধবের বাড়ি যায় নাই তো? না না না, ও কখনো কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না, বাড়িতে না কইয়া পলাই আইছে। ভাইটার অসুখ, প্রাইজের লোভে আইছে, ও তো অন্য কোনো বন্ধু বান্ধবের বাড়ি যাইব না। আপনারা কইতেছেন ও বাসায় গেছে, কিন্তু বাসায় যদি যাইতো আমিও তো আইছিলাম এইখানে, আমার সাথে পথে দেখা হইতো। আর এই ঢুকন্ত পথ 10 মিনিটের পথ, ও তো বাড়িতে চলেই যাইতো এতক্ষণ। তাইলে আপনি কি কইতেছেন? আমি তো ভাবতেই পারতেছি না, আমাকে মনে গেল কই? অন্য কোনো বিপদে পড়ে নাই তো? আচ্ছা সত্য করে একটা কথা কও তো তোমরা, এইখানে কি রাজারাম আর তার ছেলারা আসিল? রাজারামরে তো দেখি নাই, কিন্তু সেলাগুলোকে দেখছি কিনা তাও ঠিক মনে করতে পারছি না। রাজারামের নাম লইতেছেন কেন? আপনি তো জানেন বাউল, রাজারাম কেমন মানুষ। রাজারাম আমার বাসায় গেছিল পূজার জামা কাপড় লইয়া, আমার মা এত ফালাই দিছে ওর মুখের উপর। হ্যাঁ, লগে হয়তো ওর উপর কোনো রাগ থাকতে পারে। আপনারা জানেন রাজারামের কত বড় সাহস, আমার 24 ঘন্টা সময় দিছিল। হ্যাঁ, কইছিল আমারে জানান দিতে হইব কি আমি আমার মায়ের লগে ওর বিয়া দিব কিনা। আমার বাড়িতে প্রস্তাব লইয়া গেছিল। আমি পাড়ার কজন প্রবীণ মানুষের জানায় রাখছি। মাসামাসের পাড়ার লোকজন ডাক দিব নাকি? আমি একবার রাজারামের বাসায় যাবো, থানায় একবার খবর দিবেন না? পুরোহিত মশাই, কি করণ ঠিক হইব আমি কিছু ভাববা পাইতেছি না, আমার মাথা কাম করতেছে না। কি করণ উচিত হইব আর কি করণ উচিত হইব না। ভগবান ভগবান, আমার মাইয়াটার কোনো সর্বনাশ করো না ভগবান। পুজোটা খুব ভালো করে এনজয় করো। এই গুঞ্জা দেখো, এখনো কিন্তু বলছি তোমাকে, এখনো সময় আছে, যাবে কিনা বলো? আমাদের কিন্তু খুব ভালো লাগবে তুমি গেলে। হ্যাঁ গুঞ্জা, আমাদের সাথে গেলে তোমার মজা যে খুব একটা কম হবে তা কিন্তু নয়। তাই আমি বারবার বলছি যে তোমার মামাতো দাদা এবং তার বন্ধুকেও আমাদের সঙ্গে নিয়ে নাও, তুমিও চলো। না প্রতীকদা, আসলে আমাদের তো ওই সবটাই প্রি প্ল্যান, সবটাই আগে থেকে সেট করা আছে। আমি ওই কালকে বলছিলাম না যে ওই আমার যে গ্রামের দিকে যে বন্ধুর বাড়ি, তার বাড়ির পুজোটা কভার করতে যাব ওদের সাথে। আর এখন হুট করে এইটা মুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আর বলবেন না, এই ছেলে মেয়েরা তাল তুলেছে, কাল একবার টাকির দিকে যাবে, ওখানে ভাসান হয় না, ওটা দেখতে যাবে। আমি বললাম এসব ঝুট ঝামেলায় যাস না, প্রচন্ড ভিড় হয় ওখানে, কে শোনে কার কথা। না না, ওরা ভাই বোনরা মিলে নিজেরা ঠিক করেছে
আমাদের কারো কথাই ওরা শুনবে না। না শুনবো কেন, সবাই মিলে যাবো, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আমাদের। আমরা তো চাই তোমরা সবাই যাও, তোমাদের তো বললাম, তোমরা তো রাজি হলে না। আর শোনো মা, প্লিজ ভাই বোনরা শুধু আর বলো না, নাটের গুরু একজন আছেন না। 1 মিনিট, বাই এনি চান্স তুমি কি আমাকে বিন করছো? ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। না না, এটা তো একটা ভালো এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা সবারই এনজয় করা উচিত। আমি তোমাদের যেতে বললাম, তোমরা তো যেতে চাইছো না। না না, রক্ষা করো বাবা, আমাদের ছাড়ো। হ্যাঁ যাক, খুব আনন্দ করলাম। এবার তাহলে আমরা আসি। ঠিক আছে, আপনারা একদিন আমাদের বাড়িতে আসবেন। আচ্ছা, খুব তাড়াতাড়ি কিন্তু আমরাই খবর দেবো, একটা ডেট ফিক্স করব, সবাইকে কিন্তু সেই দিন আমাদের বাড়িতে আসতে হবে। আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি, আমরা ওদের দুজনের আশীর্বাদটা করে রাখতে পারি তো। তাহলে তো খুব ভালো হয়। আপনারা জানাবেন আমাদের, আপনারা যেদিন বলবেন আমরা রাজি আছি। খুবই ভালো হয় তাহলে, বিয়েটা একটু প্রলংড হবে, তাই না? বিয়েটা শুরু হবে কিন্তু বিয়েটা শেষই হতে চাইবে না, চলছে তো চলছে, চলছে তো চলছে। আমাদের তো দারুণ মজা হয় বাবা। হ্যাঁ একদম, চাকরি বাকরি সব চুলোই তুলে দিয়ে আমরা বিয়ে নিয়ে বেঁচে থাকি, তাই তো? তোমাকে বললোটা কে? তোমাকে তো কেউ সাধেনি। এই তুমি বলবে মানে এটা আমার শালার বিয়ে, তুমি বলবে তারপরে আসবো? হ্যাঁ, ও তো একদম ঠিক কথা বলেছে। তুই বলার কে রে? হ্যাঁ, ওই দেখো এখন কেমন সব আমি দুটো মিশে গেল, আঁটি হয়ে আমি গড়াগড়ি খাচ্ছি। কি রে? আমার মা বইসা আছে, মায়ের লইয়া ফিরুম। মা তো চিন্তা কইরা কইরা শেষ হইয়া যাইব। আর রূপাইটাও আজ আসতে পারে নাই, ওর তো জ্বর, বাসায় ডাক্তার ডাকতে হয়েছিল। রূপাইটা থাকলে হয়তো বিপদ হইতো না। রূপাই ওষুধ খাইয়া ঘরে শুইয়া আছে। আমি কি করি, কি করবো মোহন? আমি আমরা তো সকলে আসি, আপনি ভাবেন কেন? মাইয়া কি আপনার একার? মানে তো আমাকে সকলের মাইয়া, আমরা ওর লইগে আসি মাস্টারমশাই, আপনি একদম চিন্তা করবেন না। আমি কি কি করতে হবে সেই কথাগুলো কম দেখি, আমরা সেই অনুযায়ী কাম করুন, আপনি আমাদের বুদ্ধি দেন মাস্টারমশাই। সুবীর তুমি এক কাম করো, তুমি যাও গিয়ে মজুমদার বাবুর একবার ডাইকা লই আসো তো। মজুমদার বাবু ঠান্ডা মাথার মানুষ, বোঝদার, উনি আমগো ভালো বুদ্ধি দিবেন। যত সময় বাইরে যাইতেছে না, আমার মায়াটার বিপদের সম্ভাবনা তো বাইরে যাইতেছে। আচ্ছা, আপনাকে বাসায় কাউরে পাঠিয়ে দেবো খবর নেওয়ার লাগা, বাসায় গেছে কিনা? আমি এত রাত অব্দি দেখা আসছি, বাসায় তো যাই নাই। আর এইখান থেকে এইটুকু পথ যাইতে এত সময় লাগবো কেন? তাও তুমি যখন কইতাছো যাও একজনকে পাঠায় দাও। আমি যাইতেছি, আমি যাই। আপনি ওই মজুমদার বাবুর কথা কন, আমি যামু আর আমু, খবরটা লইয়া চলে আসবো। কাঁদবেন না মাস্টারমশাই, কাঁদবেন না, কাঁদবেন না, এখন মনে জোর রাখা দরকার। এখন কান্নার সময় না ভাইয়া। অরেলিয়া, আমার কত স্বপ্ন, কত আশা। আমার মায়ের যদি কোনো ক্ষতি হইয়া যায় তাহলে আমি কি করব? ওই রাজা রামরে আমি মাইরাই ফেলামু। আচ্ছা, রাজারাম যে ওর ক্ষতি করছে অন্য তো তার কোনো প্রমাণ নাই। আগে থেকে তার বাড়িতে হামলা করলে ও তো আবার উল্টে হামলা করবো। কেন হামলা করবো? রাজা রামি তো আমাকে ভয় দেখা এসেছিল, আমার কইছিল 24 ঘন্টার মধ্যে জানাইতে হইব। আমি 24 ঘন্টার মধ্যে জানাই নাই, হ্যাঁ লাগে হয়তো ও আমার মায়ের কোনো ক্ষতি করছে। রাজারাম রে আমি সারুম না। রাজারাম যদি ভালো ভালো স্বীকার করে যে আমার মা ওর কাছে আছে, আর ও যদি ভালো ভালো দিয়া দেয় তাইলে একরকম, নাইলে তো তাহলে যাইতেই হইব। কত বড় সাহস! হ্যাঁ, এই পূজার মধ্যে মায়ের এত বড় সর্বনাশ করণের কথা ভাবলো। কেউ ওর লগে কিছু করতে পারতাছে না। ওর কি এর ক্ষমতা? ও দাদাগিরি করে, রাজনীতি করে, আরো কত কিছু করে। ওর ক্ষমতার অভাব কি আছে? ও সব লোকরে হাতে রাখছে, অনেক বড় বড় ক্ষমতাশালী লোকরে। তার লিগাই তোর সাতক্ষণ মাফ হইয়া যায়, নেতাকে মদত দায়িত্ব তার লিগাই। কিন্তু আমার মাইয়ার ক্ষতি করতে গেল কেন? আমি তো কোনোদিন ওর কোনো ক্ষতি করি নাই। মাস্টারমশাই কইয়া ডাকে, সেই মাস্টারমশাইয়ের মাইয়ার এত বড় সর্বনাশ করব? সত্যই যদি ওর দ্বারা আমার মাইয়ার কোনো ক্ষতি হয় তাইলে ওরে আমি কোনোদিনও ক্ষমা করুম না, কোনোদিনও ক্ষমা করুম না, কোনোদিনও না। তাহলে ওই কথাই রইল, একটা আশীর্বাদের দিন তাহলে ঠিক করা যাক। হ্যাঁ,
দাদা বৌদি থাকতে থাকতে মানে সবাই থাকতে থাকতেই আশীর্বাদটা হয়ে যাক। আমি তাহলে গিয়েই জানাচ্ছি। অবশ্যই আর জানাবেন। হ্যাঁ, বৌদির সঙ্গে একটু কথা বলিনি, ওর কি প্রোগ্রাম আছে? না না, আপনি কথা বলে নিন, তারপর আমাদের অবশ্যই জানান যত তাড়াতাড়ি। কেমন? আজ তাহলে আসি। আবার আসবেন দাদা, আবার আসবেন দিদি, প্লিজ। শোনো, দেখো আমি কিন্তু তোমার বাবাকে যথারীতি সরিটা বলে দিয়েছি। হ্যাঁ, বলাই তো উচিত ছিল, তাই না? এনিওয়েজ, থ্যাংক ইউ। শোনো, আমি তোমার কাজটা করে দিয়েছি, কিন্তু তোমার যেটা করা উচিত তুমি কিন্তু সেটা করছো না। আমার আবার কি করা উচিত ছিল? এই যে আমি তোমার রিকোয়েস্টটা রাখলাম, তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? আমি বলছি যে তুমি তোমার দাদাদের ওদের মতন করে থাকতে দাও না, আমাদের সঙ্গে চলো। তুমি কি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না রোদ্দুর? ওরা আমাদের ভরসায় আমাদের বাড়িতে এসেছে, আমি ওদের কথা দিয়েছি নিয়ে যাব। তুমি বরং একটা কাজ করো, তুমি চলো আমার সাথে, তোমার যা যা প্ল্যান আছে সব ক্যান্সেল করে দাও। তুমি আমাকে আগে বলোনি, তাই সেটা সম্ভব নয়। তাছাড়া আমি যদি না যাই তাহলে ওরা কেউ যাবে না, ওরা আমার ভরসাতেই বসে থাকবে। এক্স্যাক্টলি, ওটা যেমন পসিবল না, এটাও আমার পক্ষে পসিবল না। আমি তো আগে থেকেই জানতাম যে তোমার অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তুমি আমার জন্য সেগুলো ক্যান্সেল করে আমার সাথে যাবে না, তাই আমি তোমাকে বলে আর নিজের মুখ নষ্ট করিনি। এই কি রে, তোদের ব্যাপারটা কি? বক 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 করেই চলেছিস কি? আজকে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়নি তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দিন তো এগিয়েই আসছে, 24/7 তোরা কথা বলতে পারবি, বক বক করতে পারবি, কোনো চাপ নেই। মেঘদীপ, তুমিও না? আসছি আসছি আমি। হ্যাঁ, পাঠাতে পারলি ভাই? বললি ওকে আমাদের সঙ্গে যেতে রাজি হলো কালকে? এই ওকে পটাবো? কি যে বলিস না, ওকে পটাতে আমার বই গেছে। প্লিজ প্লিজ বাজে বকিস না, ওকে পাঠাতে বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই চল তো, চল চল, ছাড়। কত মা নাম, আপনি বাইরে খাড়াইয়া আছেন? এত রাইতে কি ব্যাপার? হ্যাঁ, দেউর লগে দেখা হচ্ছে নাকি? মনেটা তো ফিরে নাই, আমার পোলাটাও তো গেল, সেও তো ফিরে নাই, কি ব্যাপার কত? ময়না তাহলে বাসায় ফেরে নাই? ময়না তো আসেই নাই, এই লেগে তো আমি খাড়াই আছি, আর দেবুতে গেছে প্যান্ডেলে ময়নারা খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, মাস্টারমশাই খবরটা নেওয়ার জন্যই পাঠাইছিলেন। খার 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 খার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তো হেয়ার লেগে আইছিলাম, ও কোনো বন্ধু বাড়ি আসিল কিনা, সেখান থেকে ঘরে ফিরলো কিনা, না প্যান্ডেলে ময়নারা তো পাওয়া যাইতেছে না, হেয়ার লেগে। সর্বনাশ কি ঘটে আসলো মেয়েটা? এত রাত হইল, গেল কোথায় সে? রাজারাম আর তার দল বল ময়নার কোনো ক্ষতি করে নাই তো? ওঠাম্মা, দিদি কি হয়েছে? দাদা কেমন আছো? সালটার অসুখ বাড়ছিল, ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়া রাখছে, তুই কেন উঠে আসলি বিছনা চাইয়া? দিদির কি হয়েছে? দিদিরে খুঁজে পাওয়া যায় না? বাউল কো, আমার নাতিটা কি সর্বনাশ হইয়া গেল। সর্বনাশ হন কি অত সোজা কথা? আমি আছে কিসের লজ্জা? হ্যাঁ, সর্বনাশ হইতে দিব না, কোনো মতো হইতে দিব না। আমরা গায়ে সবাই ওই রাজারামের বাড়ি যাবো, ওই কৈফত সামু মাইয়াটা কোথায়, দরকার হইলে ওই টাইম না নিয়ে ওই আমু, দেখি কত পর মতো পড়িস। আমিও যাবো দিদিরে খুঁজতে। এই খবরদার, আমার অশান্তি বাড়াইস না। বাউল বাউল গো, মায়াটা যদি কিছু হইয়া যায় আমি কি করব? আজ রাইতের মধ্যে তারে আয়না দাও আমার নিকট, রাত ভোর হইলে মায়নার গায়ে যে কাদা লাইগা যাইব, কি হইব, বদনাম রটব, কি চিন্তা করবেন না কর্তমা, আমরা সবাই আসি তো, গায়ে সবাই তো মইরা যায় না এখনো, গায়ে সবাই আসবো। আরে মাসটা মশাই ব্যাপার বলে কথা। কর্তমা আপনি শান্ত হন, আপনি ঘরে যান, খারে থাকবেন না, আমি যাই, আপনি চিন্তা করবেন না, আমি যাই। কি হয়েছে এত রাতে আমাকে বাসায়? হ্যাঁ, কারোর কোনো বিপদ আপদ হইলো নাকি? কি কাকা কি হয়েছে কন? হ মাস্টার মশাই আপনিও আইছেন, কন কি হয়েছে কন? কি হয়েছে তুমি জানো না? আমার মাইয়া কই? আপনার মাইয়া? আপনার মাইয়ার খবর আমি দেবো কেমনে? ও আপনার মাইয়া বুঝি বাসায় ফেরে নাই? হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো জানেন আপনার মাইয়ার অনেক উলুক জুলুক আছে, তাকে আপনি বোঝেন না। তার লাগি তো আমি কইছিলাম মাস্টার মশাই
আপনার মন যদি চায় আপনি আপনার মাইয়ার বিয়া আমার লগে দিতে পারেন। শোনেন মাস্টার মশাই, আমরা মাঠে ঘাটে তো ঘুরে বেড়াই, সব খবরই তো আমাদের কাছে থাকে। খবরদার, ময়নারে লইয়া একদম কোনো খারাপ কথা কইবা না তুমি। আমরা সকলে জানতে চাই তুমি ময়নারে তোমার বাসায় আটকাইয়া রাখছো কিনা। ওই তুই খুব বারবার সস্ত, হ্যাঁ? তুই আমার বাসায় সার্চ করবি, তোর কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? হ্যাঁ, তুই এক কাম কর, তুই পুলিশের লাগে খবর দে, পুলিশ এসে দেখা যাক ময়না আমাকে বাসায় আছে কিনা। হ্যাঁ, আমাকে ছেলেরা পুলিশের নিকট গেছে। ও, আপনাকে লোকেরা পুলিশের নিকট গেছে, তো পুলিশ এসে দেখে যাক ময়না আমাকে বাসায় আছে কিনা। তুই বাইর করনে কে ডারে? হ্যাঁ, আর তুই কি করে ভাবলি তোরে আমি আমার বাসায় ঢুকতে দিব? ও, আমার মাইয়া কোথায় জবাব দে। মাস্টার মশাই, আপনার মাইয়ার খবর আমি জানলে তো আপনারে কম। আচ্ছা ঠিক আছে, আপনার মনে সন্দেহ জাগতাছে, আপনি চলেন আমার লগে, আমার বাসায় চলেন, দেখা যান আপনার মাইয়া আছে কিনা। চলেন। আমার মায়ের লুকায় রাখলে তুই তোর বাসায় রাখবি? পাড়ার থেকে দুইখান মাইয়া নিখোঁজ হইয়া গেছে, একখান মায়া তো লাশ পয়সা উঠছিল, আর একখান মায়া এখনো নিখোঁজ। তোমারে আমরা চিনি না, তোমার অসাধ্য কাম কিছু নাই। কই, যে মাইয়া বাড়ি ফেরে নাই তার মায় বাপ তো আমার নিকটে কোনো নালিশ ঠকে নাই। ঠুকছে, আপনারাই খালি আবল তাবল মন্দ কথা কর। আর তয় যদি তাই হইতো, সে মাইয়ার মায় বাপ তো আমার এই সকলের সামনে একেবারে শুলে চলাইতো, থানা পুলিশ করতো। করছে? তোরে ভয় পাইছে তাই করে নাই, আমরা তোরে ভয় পাই না। তুই ময়নার কোনো ক্ষতি করতে পারবি না রাজারাম। রাজারাম, রাজারাম, আমি 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 তোর কাছে ভিক্ষা করতেছি, আমার মায়াডারে ফেরত দে, মায়াডারে ফেরত দে। আমার মায়াটা না থাকলে আমি বাঁচুম না রে, আমার লাইফটা শেষ হইয়া যাইব। কত আশা আমার মায়াডারে লইয়া। ও দুদিন পর পড়তে যাইব ঢাকায়, ও ডাক্তারি পড়ানোর ইচ্ছা ছিল। মায়াটা খুব সরল সাদা সিধা, ওর এত বড় ক্ষতি করিস না রাজারাম। তুই কয়দিনের জন্য হইলেও তো আমার ছাত্র ছিলি, তোরে আমি পড়াইছি। এই কথা মনে কর, এই কথা মনে কইরা গুরু দক্ষিণা দে আমার মায়ের ফেরত দে। আমি তোরে কথা দিতেছি, আমি তোর কাছ থেকে আর কোনোদিন কিছু চামু না, আর ভবিষ্যতেও কোনোদিন চামু না। আমার মায়াডারে ফেরত দে রাজারাম, আমার কথাটা শোন। বাপ, আমার মায়ারে যদি তুই লইয়া থাকিস তাহলে আজ রাতের মধ্যে ফেরত দে। গায়েগঞ্জে থাকি, গায়ের লোক যদি জানতে পারে যে মাইয়া রাতের বেলা বাসায় ফেরে নাই, তাহলে ওর নামে কলঙ্ক হইব, সকলে নিন্দা করব, ওর বিয়া দিতে পারুম না। রাজারাম, তুই আমার মায়ের এত বড় সর্বনাশ করিস না। রাজারাম, আমার কথা শোন, শোন রাজারাম। বাপ, বাপ, আমার মায়ের ফেরত দে বাপ। মাস্টার মশাই, ভালো বিপদে পড়ছি তো, রাত বিরেতে আমার ঘুম খানা করে বন্ধ করে দিতেছেন। দেখ বাবা, আমার তো তেমন কোনো সামর্থ্য নাই, তুই যদি কিছু কস আমি দিতে রাজি আছি, আমার যত দূর সম্ভব। আমি তোরে কথা দিতেছি, আমরা থানা পুলিশ করুম না, কিচ্ছু করুম না, তুই শুধু আমার মায়াডারে ফেরত দে। আমি তোরে কথা দিতেছি, এই ঘটনার কথা গ্রামের বাইরে যাইব না, আমার মায়াডারে ফেরত দে রাজারাম। আপনার মাইয়া আমার নিকটে থাকলে তো আমি দিব, না হলে আমি কি করে দিব? এখন যদি কোনো মাইয়া গায়ে নিখোঁজ হয়ে যায়, সে যদি তার কোনো পছন্দের লোকের সাথে নিখোঁজ হইয়া যায়, তাহলেও তো আপনারা আমারে দোষ দেবেন। এ তো ভালোই জ্বালায় পড়েছি। এই দোষ আমি আমার ঘরে কেন নিমু তা তো আমি বুঝতে পারতাছি না। দেখেন, আমার বাপ নাই, বাপ মইরা সারছে, কিন্তু মা তো আছে, মা বুড়া মা, চক্ষুতে ভালো কইরা দেখতে পায় না, এখন ঘুমাইতেছে। সে যদি জানতে পারে তার পোলার লগে আপনারা এমন অপমান দিতেছেন, তাহলে তুই সত্য কথা স্বীকার করবি না তো? স্বীকার করবি না? তুই আমার বাসায় যাইয়া কইছিলি 24 ঘন্টার মধ্যে আমার কইতই বয় আমার মাইয়ার হাত তোর হাতে দিব কিনা। আমার মাইয়া তোর জামা ফেলায় দিছিল, আমি তোরে কইছিলাম যে তোর এত বড় সাহস আমার মাইয়ার বিয়ার কথা কস, তুই তার প্রতিশোধ নিতে আসস। আমি তোরে 24 ঘন্টার মধ্যে জানাইনি কইয়া তুই আমার মাইয়ার এত বড় সর্বনাশ করলি। কি করে? আমি তো আজ সারাদিন খাইছিলাম না, আমি আজ মন্দিরেও যাই নাই, পূজার প্যান্ডেলেও যাই নাই, মেলা রাইতে বাড়ি ফিরছি। সত্যি কইতাছি মাস্টার মশাই, আমি এসব কিছু জানি না। তার মানে সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল বাঁকাই তো হইব। তুই কি মনে করস? কি মনে করস? তুই তোর যা ইচ্ছা তুই তাই করবি, হেইডা আর হইব না। ময়নারে না পাইলে গায়ে কিন্তু আগুন জ্বলবো। অহন তুই আমার ময়নারে বদনাম করতে চাস? হ্যাঁ, ময়না আমার তেমন মাইয়া? আমার মাইয়া যদি তেমন কিছু করতো তো গায়ের হক করে জানতো না? তুই আমার ময়নারে কলঙ্কিনী করতে চাস? হ্যাঁ, যা করণে তুই করছস, আমরা সকলে জানি। শোন, তুই ভালোই ভালোই আমার ময়নারে ফেরত দে, নাইলে কিন্তু তোর ঘটি বাটি সাটি কইরা সারুন কইয়া দিলাম। ঠিক আছে মাস্টার মশাই, আপনার যদি মনে হয় আপনি পুরানো ছাত্রের লাগে তাই করবেন, তাহলে তাই করেন,
যা আমি করি নাই তা আমি করতে পারবো না। রাজারাম, আমরা তোর কাছে হাত জোর করতাছি, তুই ময়না মাইয়াটারে ছাইড়া দে। ওরে তুই কোথায় রাখছিস কইয়া দে। আমরা সকলে মিলে তোরে কথা দিতাছি, আমরা থানা পুলিশ কিচ্ছু করুন না। থানা পুলিশের লগে অত দুরন্ত ভাব। থানা পুলিশে কইলো থানা পুলিশ চাইপা যাইব, কিচ্ছুটি করবো না ওইয়া। ও তাগরে নিয়ম করিয়া টাকা খাওয়ায়, জানি না নাকি? হ্যাঁ, তুমি কিন্তু একখান খুব বাজে কথা কইলে, একখান খুব মানহানিকর কথা কইলে। আমি না হলে খারাপ লোক, আমি টাকা খাওয়াইতে চাই। গ্রামের অফিসাররা টাকা খায়? হ্যাঁ, তোমার কিন্তু গ্রামের অফিসারদের এমন অপমান কইবার কোনো অধিকার নাই। এই কথা যদি থানার বাবুরা জানতে পারে, তাহলে আপনাদের বিপদে আপদে পাশে থাকবো, খাড়াইবো। কও, তুই কি আমাকে ভয় দেখাস? হ্যাঁ, ভয় দেখাস? শোন, আমার মায়াটার মা নাই, ওর মুখ দেখা আমরা সংসারে বাইসা আছি। আমার মায়ের বয়স হয়েছে, ওর ভাইটা দিদি কইতে অজ্ঞান, মায়ের পায় নাই, দিদির এই মায়ের মতো দেয়। রাজারাম, আমার মায়াটার এত বড় সর্বনাশ তুই করিস না। তুই 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 যদি খস, আমরা তাহলে গাঁ সাইরা চলে যাবো, আমাকে মুক্তি দে। কি যে কন মাস্টার মশাই, আপনি যদি গাঁ ছেড়ে চলে যান তাহলে গাঁয়ের লোক শিক্ষিত হইব কি কইবা? আমায় নয় পারেন নাই, আমার লেখাপড়ায় তেমন মন ছিল না, কিন্তু আপনার এই হাইট থেকে কত গ্রামের শিক্ষিত ছাত্রছাত্রী বাইর হয়েছে কন। না না মাস্টার মশাই, এইসব কথা কইবেন না, এইসব কথা ভালো লাগে না। এখন কথা কই মাস্টার মশাই, আমি যদি ময়নারে লইয়া যাইতাম তাহলে আমাকে সেই ক্ষমতা আছে। আমি কইয়াই, আপনার লগে কইয়াই আমি ময়নারে তুইলা লইয়া যাইতাম। আমি তো তা করি নাই। আমি তো আপনাকে বাসায় গেছিলাম ময়নারে বিয়ে করণের কথা কইতে। হ, আমার আজ রাতে বার করে দাও না রানুদি। রানুদি, আমি ঠিক আমার মতো চলে যাবো রানুদি। রানুদি, আমার বাবা বাঁচবো না রানুদি, আমার ভাইটা মইরা যাবো। আমার বয়স হয়েছে রানুদি। রানুদি, তুমি তো সবই জানো রানুদি, তুমি তো আমাকে পাড়ার মাইয়া। এসব কথা আমার কইয়া কোনো লাভ নাই ময়না। দুজন ওইখানে বাইরে পাহারা দিয়া আছে। তুমি আমাকে পেছনে দোষাতে বাইর করে দাও না রানুদি। এইয়া অসম্ভব না, কেমনে বাইট করুন? ওরা এই ঘরের দিকটা সর্বক্ষণ নজর রাখতেছে, আর আমি যদি তোর পিছন দিক দিয়া বাইর করতে গিয়া কোনো বিপদ, আর যদি বাইর করতেও পারি, কেন করুন? আমি কোনো বিপদে ঝুঁকি নিয়া কাজ করুন না। আমার এখন রাজারামরে ধৈরাই বাঁচতে হইব। আমার লাশ বানাইয়া দিব, যদি জানতে পারে আমি কিছু করছি, লাশ বানাইয়া দিব। রানুদি, তুমি তো আমার বাবার নিকট পড়ছো রানুদি। আমার বাবা তো তোমার মাস্টার মশাই হয়, তার মায়ের লিখা এত বড় বিপদ আর তোমার কিছু করণের নাই রানুদি। না, কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। আমার নিজেরই বাঁচানোর ঠিক নাই, আমি তোরে কেমনে বাঁচাবো রে?